তো গাইস অ্যাট লাস্ট আমি ওরিও বিস্কুটওয়ালা কেক নিয়ে চলে এলাম, কারণ তোমাদের মধ্যে একজনে কমেন্ট করে বলেছিল যে ওরিও বিস্কুটওয়ালা কেক আমাকে শেয়ার করতে। তো আমি তাকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে আমার একটু লেট হবে, তো আমি চলে এলাম অ্যাট লাস্ট অনেকটা লেট করে। তো তাকে বলে দিচ্ছি আই অ্যাম সরি তো লেট ফর দেওয়ার জন্য ভিডিওটা। তো দেখো এখানে আমি ক্রিমটাকে ফার্স্টে আমি বিস্কুটটাকে ছাড়িয়ে নিয়ে ক্রিমটাকে এখানে আলাদা করে নিচ্ছি আর বিস্কুটটাও আলাদা করে নিচ্ছি। তো দেখো ঝটাফট করে নিয়েছি। তো এরপর আমি একটা মিক্সচার মেশিনের মধ্যে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, মানে হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে গুঁড়োটা হয়ে যায়। আর তোমাদেরকে এরপর যে আমি একটু বলে দিচ্ছি, আমি এখানে দেখো 1 চামচ মতো চিনি ইউজ করছি। তো তোমরা না এখানে একটু 2 চামচ চিনি ইউজ করবে একটু বেশি করে, যাতে মিষ্টি হয়, কারণ আমার কেকটা একটু মিষ্টি কম হয়েছে তোমাদের আগেই বলে দিচ্ছি। তো দেখো এর পর্যায়ে আমি যে বাটিটার মধ্যে ব্যাটারটা করাবো, তো সেই ব্যাটারটার মধ্যে মানে সেই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি আমি। তো তারপর আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো তোমরা কিন্তু একটু আন্দাজে করবে, যাতে ব্যাটারটা একটু মানে ঘনত্বও থাকে একটু পাতলাও থাকে, মানে বেশি পাতলাও যাতে না হয়ে যায়। তো দেখো এর পর্যায়ে আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তো তোমরা এর পর্যায়ে ইনো ইউজ করতে পারো। যেহেতু এখানে 2টো প্যাকেটে বিস্কুট ইউজ করেছিলাম, তো সেই কারণে আমার কেকটা একটু অনেকটাই ছোটো হয়েছে, একটু কম হয়েছে। তোমরা একটু বেশি বিস্কুট দিয়ে করো, তাহলে জিনিসটাও বেশি হবে। তো তোমাদের বলে দিলাম আমি ব্যাপারটা, যে চিনি দেবে একটু বেশি করে, তাহলে মিষ্টিটা হবে। তো এবার দেখো আমি এখানে একটা তেল দিয়ে ফার্স্টে যে বাটিটার মধ্যে বেক করব কেকটা, তো তার মধ্যে আমি একটু তেল দিয়ে কাগজটা দিয়ে দিচ্ছি। তো কাগজটা আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু ভালো মতো উঠে চলে আসে, যাতে আটকে না যায় কাগজের সাথে। তো দেখো এখানে তেল মাখানো হয়ে গেছে। তো এরপর আমি এখানে এই যেটা আমি বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা কেকে, তো সেটা ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো এখানে আমার ঢালা হয়ে গেছে কেকটা। আর এর পর্যায়ে আমি দেখো এখানে গ্যাসটা বসি, মানে গ্যাসের ওপর একটুখানি বালি বা নুন তোমরা যেখানে যে কোনো কিছু একটা ইউজ করতে পারো। তো গ্যাসটা বাড়িয়ে অনেকক্ষণ ধরে মানে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো তারপর গ্যাসটাকে কমিয়ে এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তো বাটিটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এখানে গার্ডার আর সিটি কিন্তু কিছু ইউজ করবে না এই ইয়েটার মধ্যে, মানে প্রেসার কুকারটার মধ্যে। তো দেখো এখানে আমি মানে 20 মিনিট মতো রেখেছিলাম, 8 ঘন্টা মতো রেখেছিলাম বলতে গেলে, তো 20 থেকে 8 ঘন্টার মতো। তো দেখো এখানে আমার কেকটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটির মানে এরপর দিয়ে একটা প্লেট দিয়ে এর ওপর থেকে নামিয়ে দিচ্ছি আমি। তো তোমাদের বলেছিলাম যে আমি যেহেতু 2টো বিস্কুট দিয়ে বানিয়েছি, তো কেকটা অনেকটা ছোটো হয়েছে। তো জাস্ট আমি রেসিপিটা শেয়ার করার জন্যই আমি এটা বানানো, আর কিছুই না। তো দেখো এবার আমি কেকটা সার্ভ করছি।